উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে ভূগোলের মডেল নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বোর্ডের দ্বারা প্রকাশ করা প্রশ্নপত্রের সমাধান উত্তর সহ তোমাদের দেখাবো। ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম, এখানে আমরা কিন্তু ফ্রি পিডিএফ বা কোনো রকমের পিডিএফ তোমাদের সরাসরি দিতে পারি না, তাই ইউটিউবের নিয়ম মেনে আমরা পাসওয়ার্ডটা বলতে পারবো না। তবে ভিডিওর মধ্যে যে কোনো এক জায়গায় তোমাদের জন্য ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি তোমাদের অন্যান্য সকল বিষয়ের এইরকম মডেল নমুনা প্রশ্নপত্র দিয়েছি। আগামী দিনে আরও মক টেস্টের ভিডিও আসবে। এবিটিএ টেস্ট পেপারের গোটা সমাধান আমরা দিয়েছি। মোট 11টি বিষয়ের আমরা গোটা সিলেবাসের এমসিকিউ উত্তর সহ পিডিএফ দিয়েছি। সমস্ত কিছুর লিঙ্কগুলি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। আগামী দিনে আরও অনেক মডেল নমুনা প্রশ্নপত্র, পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, মডেল নমুনা প্রশ্নপত্রে তোমাদের যে পার্ট 1 রয়েছে, পার্ট এ, তার প্রথম প্রশ্ন, বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন। 4টে অপশান, আন্তোনিও পেলেগ্রিনি, আলফ্রেড ওয়েগনার, আব্রাহাম অর্টেলিয়াস নাকি এফ.বি. টেলর। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, আব্রাহাম অর্টেলিয়াস। 2 নম্বরের বিবৃতি দেওয়া রয়েছে দুটি। সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে। বিবৃতি 2-এ ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায়। 4টে দেওয়া হয়েছে অপশান। প্রথমে বলা হচ্ছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, 2 নম্বরে বলা হচ্ছে শুধুমাত্র বিবৃতি 2 সঠিক, 3 নম্বরে বলা হচ্ছে দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। আর ডি নম্বরে দুটি বিবৃতি সঠিক নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। 3-এরটা, মাটির ধ্বংসাবশেষে দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। 4টে অপশান, ধ্বংসাবশেষ ধস, ধ্বংসাবশেষ পতন, স্ল্যাম্প নাকি শিলাধস। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ধ্বংসাবশেষ ধস। 4-এর দাগে স্তম্ভ মেলাও এখানে বলেছে। স্তম্ভ মেলাওয়ের তোমাদের এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, প্রথম হোলোকার্স্ট, এর উত্তর হবে 2-এরটা, চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন। তারপরে বলা হয়েছে বি দাগে মেরোকার্স্ট, এর উত্তর হবে 3-এর দাগেরটা, অসম্পূর্ণ কার্স্ট ভূমিরূপ। সি দাগে রয়েছে সিউডোকার্স্ট, এর উত্তর হবে 4-এর দাগেরটা, চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ। আর লাস্টে রয়েছে ফ্লুভিও কার্স্ট, এর উত্তর হবে 1-এরটা, কার্স্ট ভূমিরূপের নদীর কার্যের ফল। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এ-এরটা 2, বি-এরটা 3, সি-এরটা 4, ডি-এরটা 1। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। 5-এরটা, যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে ডোলাইন, উভালা, পোলজি নাকি সলিউশন প্যান। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ডোলাইন। 6-টা, মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি বালি থাকে, সেটি যে নামে পরিচিত। ড্রামলিন, এস্কার, বহির্বিধৌত সমভূমি নাকি গ্রাবরেখা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ড্রামলিন। 7 দাগে একটি চিহ্ন দেওয়া রয়েছে চিহ্নিত ভূমিরূপে। এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া অঞ্চলটা ডান দিকে, এটি কি? অপশান নাম্বার এ, পিরামিড চূড়া, অপশান নাম্বার বি, এরিটি, অপশান নাম্বার সি, টার্ন, অপশান নাম্বার ডি, ফিয়ার্ড বা ফিয়ার্ড। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, টার্ন। 8-এরটা, দাবি আর কারণ বলা হয়েছে। দাবিতে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশবিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। কারণে বলা হচ্ছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায়, এটি ওপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। তো এখান থেকে তোমাদের 4টি বিকল্প দেওয়া হয়েছে। 4টি বিকল্পের মধ্যে তোমাদের প্রথম বিকল্পে বলা হয়েছে শুধুমাত্র দাবিটি সঠিক, বি নম্বরে বলা হয়েছে শুধুমাত্র কারণটি সঠিক। তারপর সি নম্বরে দেখো তোমাদের বলা হয়েছে দুটি বিবৃতি সঠিক কিন্তু 2 নং বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। আর ডি নম্বরে বলা হয়েছে দুটি বিবৃতি সঠিক কিন্তু উভয় বিবৃতি দুটি পরস্পরের সাথে সম্পর্কহীন। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, দুটি বিবৃতি ঠিক আর বিবৃতি 2 যেটা রয়েছে বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। তারপরে 9-এর দাগের প্রশ্ন, হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয়, শিশির, তুহিন, কুয়াশা নাকি তুষার। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, তুহিন। তারপর নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? আমি এটার অপশান নিয়ে বলছি না, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, যেখানে দেখো মহাদেশীয় প্রান্তদেশ রয়েছে,
তারপর গভীর সমুদ্রের সমভূমি রয়েছে, সামুদ্রিক শৈলশিরা রয়েছে, গভীর সমুদ্রখাত রয়েছে, বৃত্তচাপীয় দ্বীপমালা রয়েছে, প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা রয়েছে, সামুদ্রিক মালভূমি রয়েছে। 11 দাগের প্রশ্ন, বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতার বেশি হওয়ার কারণ হলো ড্যাশ, অধিক উষ্ণতা, স্বল্প বৃষ্টিপাত, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ নাকি মিষ্টি জলের অধিক প্রবাহ। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। 12 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহীসোপান অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ, সোনা, রূপো, হিরে নাকি প্ল্যাটিনাম। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, হিরে। 13টা, বড় মাছের খাদ্য হিসেবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়, মাইক্রোটফিস, প্ল্যাঙ্কটন, সামুদ্রিক শৈবাল নাকি অপশান নাম্বার ডি, ক্রিল। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, প্ল্যাঙ্কটন। 14 নম্বর দাগে একটি পিরামিড দিয়েছে, তার 1, 2, 3, 4 সঠিক বিকল্প, যেখানে 1-এ বলেছে টার্সিয়ারি কনজিউমার, 2-এ বলেছে সেকেন্ডারি কনজিউমার, 3-এ বলেছে প্রাইমারি কনজিউমার আর 4-এ বলেছে প্রডিউসার। এর রাইট আনসার হবে তোমাদের অপশান নাম্বার বি এরটা, যেখানে 1 নম্বর মানে শীর্ষ মাংসাশী, 2 নম্বর মানে মাংসাশী, 3 নম্বর মানে তৃণভোজী, 4 নম্বর মানে স্বভোজী। তারপর 15 দাগের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যজালের বর্ণনা দেয় না, শক্তি প্রবাহ সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়, জীবজগতের উচ্চ পুষ্টি স্তর থেকে অনেক সদস্য নিম্ন পুষ্টি স্তরে অন্তর্ভুক্ত হয়, সি এরটা এর মাধ্যমে শক্তি প্রবাহ বহুমুখী জাল প্রদর্শিত হয় নাকি ডি এরটা জীবজগতে এর একটি মুখ্য ভূমিকা আছে অভিযোজন ও প্রতিযোগিতার ক্ষেত্রে। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে এ দাগেরটা, শক্তি প্রবাহে সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়। তারপরে পার্ট বিতে চলে যাব। 16 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয়, উর্বর সমভূমি, পর্যাপ্ত জল, উন্নত সড়ক ব্যবস্থা নাকি খনি কার্যাবলী। তো এর রাইট আনসার হবে ডি এরটা, খনি কার্যাবলী। তারপরে 17 দাগে বিবৃতি আর কারণ বলেছে, যেখানে দাবিতে বলছে গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয়, শহরের পরিব্রাজন, আর কারণে বলছে শহরগুলির উন্নত কর্মসংস্থান, সুযোগ, শিক্ষা ও চিকিৎসা। তো এর মধ্যে তোমাদের সঠিক মানে আমি অপশানগুলো আর বলছি না, সঠিক উত্তরটাই তোমাদের এটা বলে দিচ্ছি। এই ক্ষেত্রে দাবি এবং কারণ দুটিই ঠিক, আর যেটা কারণ সেটা দাবির সঠিক ব্যাখ্যা, তাহলে রাইট আনসার অপশান নাম্বার বি। 18টা, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো 4টে অপশান, এলাকা বাই জনসংখ্যা নাকি এলাকা বাই জনসংখ্যা ইন্টু 100 নাকি জনসংখ্যা বাই এলাকা নাকি জনসংখ্যা বাই এলাকা ইন্টু 100। রাইট আনসার হবে সি দাগেরটা, জনসংখ্যা বাই এলাকা। তারপরে তোমাদের 19 দাগেরটা, নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও, বিবাহ, বিনোদনের উৎস, কাজ ও কর্মসংস্থান নাকি স্থানীয় দ্বন্দ্ব। রাইট আনসার অপশান নাম্বার সি, কাজ ও কর্মসংস্থান। 20 দাগের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণে নাকি জন্মহার কমেছে কিন্তু মৃত্যুহারও বাড়ছে নাকি জন্মহার ও মৃত্যুহার বাড়ছে নাকি জন্মহার মৃত্যুহার দুটোই কমছে। রাইট আনসার অপশান নাম্বারে জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণে। 21 দাগে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা খোঁজো। তো এখানে যে 4টে অপশান, এই 4টে অপশানই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। কি দেখে নাও, একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যক বাড়ি তৈরি করা হয়েছে, ঠিক। সম্প্রদায়গুলি ঘনিষ্ঠ এবং তাদের পেশাগুলিও একই প্রকৃতির, ঠিক। নদী উপত্যকার ও উর্বর সমভূমিতে এই ধরনের বসতি গড়ে ওঠে, এটাও ঠিক। তারপরে একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন উপাসনালয় ও একটি বাজার বসতিকে একত্রে আবদ্ধ, সবকটি ঠিক। তো রাইট আনসার কী হবে, অপশান নাম্বার এ, 4টি বর্ণনাই যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবসতিকে ব্যাখ্যা করে। 22টা, গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলির রাস্তা, রেললাইনের পাশে, নদী বা খালের পাশে গড়ে ওঠে, সেখানে ড্যাশ প্যাটার্নে জনবসতি দেখা যায়, তারকার মতো, রৈখিক, আয়তক্ষেত্রাকার নাকি বৃত্তাকার। তো এইখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে তোমাদের বি এর দাগেরটা, রৈখিক। তারপরে 23টা, এখান থেকে বলেছে সঠিক বিকল্প চয়ন করো, গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো, এখানে তোমাদের শুধুমাত্র আমি রাইট আনসারটা বলে দিচ্ছি অপশান নাম্বারে, জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণ কার্য। 24 দাগের প্রশ্ন, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত, বন্দর শহর, ব্যবসা বাণিজ্যিক শহর, সাংস্কৃতিক শহর নাকি প্রশাসনিক শহর। তো এখান থেকে রাইট আনসার ডি এরটা হয়ে যাবে অপশান নাম্বার ডি, প্রশাসনিক শহর। তারপরে তোমাদের 25 দাগে একটি স্তম্ভ মেলাও বলেছে, স্তম্ভ মেলাওটা আমি সঠিক উত্তর সহ তোমাদের একেবারে বলে দিই, সুবিধা হবে। নাগরিক সমস্যা, এটা হবে 3 দাগেরটা, বাসস্থানের অভাব।
তারপরে অর্থনৈতিক সমস্যা, এটা হবে 1 দাগেরটা বৃহৎ অধিবাসী জনসংখ্যা। তারপরে সামাজিক সাংস্কৃতিক সমস্যা, এটা হবে 2 দাগেরটা পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত। আর ডিএরটা পরিবেশগত সমস্যা, এর উত্তর হবে 4 বিপুল পরিমাণ বজ্র উৎপাদন। তো রাইট মানে সিকোয়েন্স কোনটা দাঁড়াচ্ছে? 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 4। তো রাইট আনসার এখানে কি হবে? অপশান নাম্বার সি। তারপর আমরা চলে যাব তোমাদের পার্ট সি এর দিকে। এখানে বলেছে ভারতে 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের আদমশুমারি তথ্য অনুযায়ী ড্যাশ। এক্ষেত্রে আমি শুধু তোমাদের এই উত্তরটাই বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। তো রাইট আনসার হবে অপশান নাম্বার সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। তারপরে একটা অনুচ্ছেদ দিয়েছে, এখান থেকে বলেছে 27 ও 28 দাগের প্রশ্নটা তোমাদের এখান থেকে করতে হবে। তো প্রথমে কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয়? জলের প্রাপ্যতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে, ভূগর্ভস্থ জলের গুণমান উন্নত করে, নাকি এটি একটি ব্যয়বহুল কৌশল? তো রাইট আনসার হবে তোমাদের অপশান নাম্বার ডি এরটাই, এটি একটি ব্যয়বহুল কৌশল। 28 রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত? এরি, খাদিন, কুণ্ড, নাকি পানাম কেনি? তো রাইট আনসার এখান থেকে তোমাদের হয়ে যাবে এই দাগেরটা, লাক্ষাদ্বীপের, সরি আমি এই অপশানে চলে গেলাম। এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি দাগেরটা, অপশান নাম্বার সি, কুণ্ড। 29 ভারতের ওটিইসি ওটেক কেন্দ্র কোথায় আছে? লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে, নাকি তামিলনাড়ুর কন্যাকুমারীতে, নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে, নাকি কেরালার কোচিতে? রাইট আনসার এ দাগেরটা হবে লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। তারপর 30 দাগে তোমাদের একটি স্তম্ভ মেলাও দিয়েছে, স্তম্ভ মেলাবের উত্তরটা তোমাদের বলে দিই, দেখে নাও। শ্বেত বিপ্লব, এর উত্তর হবে 2 দুধ উৎপাদন বৃদ্ধি। কৃষ্ণ বিপ্লব, উত্তর হবে 3 অপরিশোধিত তেল উৎপাদনে আত্মনির্ভরশীলতা। সবুজ বিপ্লব, উত্তর হবে 4 কৃষি উৎপাদন বৃদ্ধি। আর নীল বিপ্লব, উত্তর হবে 1 অ্যাকোয়াকালচার উন্নয়ন। তাহলে রাইট সিকোয়েন্স কি হলো? প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 1। তো রাইট আনসার অপশান নাম্বার বি এরটা। 31 একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় ড্যাশ। শস্যাবর্তন, শস্যের বর্ষ তালিকা, শস্য প্রগাঢ়তা, নাকি শস্য সমন্বয়? রাইট আনসার হবে অপশান নাম্বার সি, শস্য প্রগাঢ়তা। তারপর 32 সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনটিকে যুক্ত করেছে? দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, মুম্বাই, নাকি দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, নাকি দিল্লি, পুনে, বেঙ্গালুরু, কলকাতা, নাকি দিল্লি, পুনে, কলকাতা, বারাণসী? রাইট আনসার অপশান নাম্বার বি, 4টে মেট্রো শহর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 33 যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় ড্যাশ। একতরফা বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য, বহুমুখী বাণিজ্য, এটাকে অপশান নাম্বার ডি, অভ্যন্তরীণ বাণিজ্য। রাইট আনসার অপশান নাম্বার সি, বহুমুখী বাণিজ্য। তারপরে এখানে একটি ম্যাপ দিয়েছে, ম্যাপ থেকে এ আর বি নম্বর স্থানটি চিহ্নিত করতে বলেছে। তো এইখানে দেখো প্রথমে 34 বলেছে খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যেই ক্ষেত্রে এ হিসেবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রগণী। অর্থাৎ এ রাজ্যটির নাম, যে রাজ্যটি, সেই রাজ্যটি কি কি জিনিস উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে খনিজ উৎপাদনে। তো অপশান নাম্বারে বক্সাইট ও তামা, নাকি বক্সাইট ও ম্যাঙ্গানিজ, নাকি ম্যাঙ্গানিজ ও লৌহ আকরিক, নাকি অভ্র ও তামা? তো রাইট অ্যান্সার হবে বি দাগেরটা, বক্সাইট ও ম্যাঙ্গানিজ। তারপরে বি হিসেবে চিহ্নিত রাজ্যটি শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো। তো বি যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমাদের, দেখে নাও এখানে যা যা অপশান দিয়েছে, অরুণাচল প্রদেশ চা, অসম চা, অসম আখ, নাকি মেঘালয় ধান। তো এই যে জায়গাটা পশ্চিমবঙ্গ থেকে এই দিকে চিকেন স্নেক পেরিয়ে গেলে যে জায়গাটা, যে করিডোরটা, সেটা হচ্ছে আমাদের অসম। তাহলে অসমের প্রধান ফসল চা। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি হয়ে যাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা সম্পূর্ণ তোমাদের মডেল নমুনা প্রশ্নপত্রের উত্তর বলে দিলাম। আর যেহেতু তোমরা কমেন্টস করে জানাও যে উত্তর মুখে বলে দিতে, দাগিয়ে না রাখতে, তাই তোমাদের সুবিধার্থে সেটাই করা হলো। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি তো দেখানোই রয়েছে, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।